সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। এদিন সকালে বর্ণাঢ্য যাত্রা প্রদক্ষিণ করে এসে দলীয় ফ্ল্যাগ উত্তোলন করা হয়। ভাতার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে ১০০ জন মহিলা রক্তদাতা রক্ত দেয়। এই সংগৃহীত রক্ত বর্ধমান ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী, রাজ্যের সাধারণ সম্পাদক তথা জেলার ৪টি বিধানসভার কোঅর্ডিনেটর শান্তনু কোনার, ব্লক সভাপতি বাসুদেব জস, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা সহ অগণিত তৃণমূল কর্মীবৃন্দ। কি কর্মসূচি রেখেছেন? আজকে ২৯তম জন্মদিবসে আমাদের যেটা প্রতিবারই করি আমরা মহিলাদের রক্তদান শিবির। এবার দেখতে হচ্ছে মুসলিম মহিলা, হিন্দু মহিলা পাশাপাশি রক্ত দিয়ে যাচ্ছে এবং বোরখা পরে অনেক মুসলিম মহিলা রক্ত দিয়ে গেছে এর আগে। আর আছে আমাদের বর্ণাঢ্য মিছিল করেছি আমরা এর আগে বিভিন্ন রকম বাজনা বাজা নিয়ে। আজকে আমাদের সবথেকে আনন্দের দিন যে আমাদের মমতা ব্যানার্জি আজ ১৫ বছর পূর্ণ হয়ে গেছে। আবার আমরা ৫ বছরে আসবো, নেক্সট 5 বছর আমরা আসবই। আমরা একটা সিট বেছিল যা পেয়েছিলাম গতবারে আগের পঞ্চায়েতে আগের ইলেকশনে, এবারেও তাই পাবো। আমরা একটা সিট অন্তত তার থেকে বেশি পেয়ে যাবো। নতুন বছরের প্রথম দিনে কি বার্তা দেবেন? সবাইকে শুভেচ্ছা জানাই, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাইছি। যারা রক্ত দিয়ে তাদেরগুলো শুভেচ্ছা জানাই, সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। ভাতারে কোনো অশান্তি, আজ 5 বছর আমি বিধায়ক হয়ে গেল, ভাতারে কোনো অশান্তি হয় নাই এবং হতে দেবো না। প্রতি বছরের মতো এবছরও দিনটি মহাসমারোহে উদযাপিত হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। কারণ এটা যতটা আমাদের কাছে ইংরেজি নববর্ষ, তার থেকেও বেশি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী। আমাদের এটা ঘোষিত কর্মসূচি 1998 সাল থেকে আজকে 2026, অর্থাৎ 29 বছর ধরে এই কর্মসূচি চলছে। এই কর্মসূচি শুধু ভাতার নয়, সারা বাংলা জুড়ে বাংলার 80,000 বুথে এই কর্মসূচি চলছে। আজ কি করলেন? আজকে আমাদের প্রতি বছর যেটা করা হয় সেটা হচ্ছে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা মানুষকে আনন্দদানের জন্য। দ্বিতীয় রক্তদান যেটা মহিলার দ্বারাই রক্তদান, 100 জনের মহিলার রক্তদান, এটা আমাদের চলছে দীর্ঘ 5 বছর ধরে। তা সেটা আমরা করলাম। তার সঙ্গে নেতৃত্বের বক্তব্য, পতাকা উত্তোলন, যেটা করণীয় কাজ, সেগুলো আমরা করি। শোভাযাত্রায় ছিল ঢাক ছিল, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজনা এখানে রক্ত কত? রক্ত 100। দেখলাম অদূরেই একটা প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে এবং সেখান থেকে কিছু নেতৃত্বদের ক্ষোভ যে তারা দলের সম্মান পাচ্ছে না, যার জন্য প্রতিষ্ঠা দিবস করতে হচ্ছে। সম্মান তো দল দেয়, দল তাদের সম্মান দেয়। সেখানে আমার কাছে জানা আছে যে কিছু ব্যক্তি তারা দলের কাছে সম্মান পেয়েছে। তো যখন একটা কোনো বড় যখন বড় হয়
তখন সেই পরিবারের যিনি কর্তা তার প্রতি কখনো কখনো একটু খুব বিক্ষোভ হয়, কিন্তু তার মানে পরিবারটা বিচ্ছিন্ন নয়, পরিবারটা ঐক্যের পরিবার। আর সেইখানে কেউ যদি গিয়ে তৃণমূলের পতাকা উত্তোলন করে তৃণমূলের কথা বলে, সেটা দলের কথাই বলেছে, দলের পতাকা তোলে গিয়ে দাঁড়িয়েছে। এখানে আমাদের তরফ থেকে খুব বিক্ষোভ কী থাকতে পারে? শুধু একটাই কথাই এইখানে বলবো, এই সমস্ত না করে আগামী দিন সকলে পার্টি অফিসে আসুক, ভাতার পার্টি অফিসে আসুক। সম্মান তো বাড়ি থেকে দিয়ে আসা হয় না, সম্মান করতে গেলে রাজনীতির সম্মান দিতে গেলে কর্মসূচির মধ্যে থাকতে হয়। তা কর্মসূচি ছিল এটা আমরা সকলেই জানেন যে 1 তারিখে ভাতার পার্টি যেই আসবে তাদের সম্মান দেওয়া হবে, এই নিয়ে কোনো চিন্তা করার কিছুই নেই। তাদের দাবিতে ডাক পাই না, শুনুন, ডাক পাই নাই, অনেক সময় যারা দলপ্রেমী তারা বলছে আমরা সম্মান পাই না, আমরা অন্য জায়গায় যাচ্ছি কথা বলছে, কিন্তু ব্লকেতে ডাক পাই নাই, এটা বড় কথা নয় তো। কর্মসূচি হয় ব্লকে, আমি যেমন বাসুজি আজকে প্রেসিডেন্ট হয়েছি, যদি প্রেসিডেন্ট ছিলাম না, 3টে টার্ম প্রেসিডেন্ট হয়েছি, আমার 1 তারিখটায় ঘরে বসে চিন্তা করতাম আমার অঞ্চলে কী করবো, ব্লকে কী হবে, কে ডাক দিল তার উপরে ভরসা। আমি ভরসা করি বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ভরসা করি দলীয় কর্মসূচিকে। তাহলে দল করতে গেলে দলীয় কর্মসূচির উপর বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, আর নেত্রীর উপর ভরসা রাখতে হবে, সেখানে এগিয়ে আসতে হবে, দেখতে হবে যে সেখানে এগিয়ে গিয়ে কে আমাকে অপমান করলো না সম্মান জানাবে।